আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি জিকির শিখিয়েছেন যা আপনি যদি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর পড়েন তাহলে এক বছরে আপনি ১০,৮২৫ হজের সওয়াব অর্জন করতে পারেন। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ৩টি বাক্যাংশ কি, আর এই জিকির কাকে শিখিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিভাবে এটি আমাদের জীবনে আধ্যাত্মিক পরিবর্তন আনতে পারে? কমেন্টে লিখে জানান আপনি কি ইতিমধ্যেই এই জিকিরটি পড়েন, না হলে আজ থেকেই শুরু করবেন কিনা। চলুন আজকের এই জ্ঞানে ভরপুর আলোচনায় ঢুকে যাই। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিম ও আবু দাউদ শরীফ থেকে। একদিন সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার গৃহস্থালির কাজ খুব কঠিন হয়ে গেছে, আমাকে একজন খাদিম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ফাতিমা, আমি কি তোমাকে এমন কিছু শিখাব না যা তোমার জন্য খাদিমের চেয়েও উত্তম? এরপর রাসূলুল্লাহ তাকে শিখালেন, প্রতি নামাজের পর এই ৩টি বাক্য বলো, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এই ৩টি বাক্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর পড়লে পুরো বছরে আপনি ১০,৮২৫ বার হজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জিকিরের মাধ্যমে আপনি ৩টি স্তরের ইবাদত করেন। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ও গুণাবলী স্মরণ। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। এই ৩টি বাক্য এমন শক্তিশালী যে এগুলো দ্বারা মন পরিষ্কার হয়, অন্তর প্রশান্ত হয় এবং শয়তানের কুমন্ত্রণা দূর হয়। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় কন্যা। তার জীবনে ছিল কঠোর পরিশ্রম, গৃহস্থালির দায়িত্ব এবং ইবাদতের গভীরতা। তিনি এই জিকিরকে তার জীবনের অঙ্গ করে নিয়েছিলেন। একটি সুন্দর হাদিসে এসেছে, ফাতিমা জান্নাতের নারীদের নেত্রী হবেন। সহিহ বুখারী। তার অনুসরণ করলে আমরাও জান্নাতের পথে সহজে চলতে পারি। অনেকে প্রশ্ন করেন, শুধু এই ৩টি জিকির বললে কিভাবে হজের সওয়াব পাওয়া যায়? কারণ হাদিসে বলা হয়েছে, ছোট ছোট আমল কিন্তু নিয়মিত করলে তা পাহাড় সম সওয়াবে পরিণত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই জিকিরের মর্যাদা হজের সঙ্গে তুলনা করেছেন, কারণ এতে আছে তসবিহ, সুবহানাল্লাহ, তৌহিদের প্রশংসা, তাহমিদ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর এইভাবে পড়বেন। সালাত শেষ করার পর প্রথমে সুবহানাল্লাহ ৩৩ বার, তারপর আলহামদুলিল্লাহ ৩৩ বার, তারপর আল্লাহু আকবার ৩৪ বার। চাইলে রোজার মাস, দুঃখের সময়, খুশির সময়, সব সময় এই জিকির করতে পারেন। নিয়মিত না করতে পারলে মোবাইলে রিমাইন্ডার সেট করুন। এমনকি আপনার বাচ্চাদেরও শেখান এই ছোটা জিকির। আমাদের দর্শকদের কেউ কেউ এই জিকির নিয়মিত করে নিচের পরিবর্তন দেখেছেন: রাতের ঘুমে প্রশান্তি, দুশ্চিন্তা হ্রাস, অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি, আত্মিক উন্নয়ন, গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, এখন সিদ্ধান্ত আপনার। আজ থেকে আপনি কি এই ৩টি বাক্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর পাঠ করবেন? আপনার উত্তর কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই অমূল্য হাদিস জানে, এবং আমাদের দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জিকির নিয়মিত করার তৌফিক দেন। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনের শিক্ষা থেকে যেন আমরা অনুপ্রাণিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।